আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা যারা ফেসবুকে বা ইনস্টাগ্রামে রেগুলার স্টোরি কন্টেন্ট আপলোড করেন, আমার মনে হয় তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হতে পারে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা অ্যাপের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার মনে হয় এই অ্যাপটি আপনার প্রতিদিনই প্রয়োজন হতে পারে। বিভিন্ন টেমপ্লেট ব্যবহার করে আপনি অ্যানিমেটেড স্টোরি কন্টেন্ট কিন্তু মেক করতে পারেন আপনার ছবিগুলো ব্যবহার করে। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে আছি আমি আদনান, আর আপনারা দেখছেন টেকবঙ্গ। আমরা কথা বলছিলাম গ্রাফিওনিকা নামের এই অ্যাপটির ব্যাপারে। অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা অ্যাপটিকে ওপেন করে দেখলাম যে এটার ইউআই ডিজাইন খুবই সিম্পল এবং ক্লিন মিনিমাল। আমার কাছে খুবই ভালো লেগেছে। ক্লোজ যে আইকনটা আছে এখানে আমরা আপাতত ক্লিক করে দিচ্ছি। দেন টেমপ্লেট এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি হিউজ টেমপ্লেট এখানে রয়েছে। আপনি আপনার স্টোরি কন্টেন্টগুলোকে আরও বেশি অ্যাট্রাকটিভ করতে পারেন। নর্মালি আপনি হয়তো বা ছবি আপলোড করে দেন সরাসরি, এক্ষেত্রে আপনি এই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারেন। অনেকগুলো কিন্তু ফ্রি না, আবার অনেকগুলো ফ্রি বা সাবস্ক্রিপশন লাগে অনেক বেশি সুন্দর, যেগুলো সেগুলো ব্যবহার করতে হলে। বেসিক এই সেকশনটাতে আসলে আমরা যেগুলো দেখছি এগুলো কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারছি। তারপরে এগুলো হয়তো বা আপনার পছন্দ হবে। তো আমরা যদি একটা ব্যবহার করে দেখি, এখানে যে হচ্ছে আমরা এগুলো হচ্ছে এডিট করতে পারি। তো এখানে আমাদের ছবিগুলো অ্যাড করতে হবে। ক্লিক করলাম, তারপর এখান থেকে আমাদের যে অ্যালবামের ছবিগুলো আছে খুঁজে বের করতে হবে, এগুলো আমাদেরকে অ্যাড করে নিতে হবে। তো এখান থেকে আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি। একটু ওয়েট করতে হচ্ছে ছবিটা এখানে যুক্ত হতে। আমরা দেখছিলাম ছবিটা হয়ে গেছে, এবং আমরা যদি চাই ফ্রেমে ঠিকঠাক ছবিটা বসাতে, তাহলে আমরা ক্রপ এখানে চলে যাব। তারপর এখান থেকে আপনি আপনার হচ্ছে ছবির পজিশনটা সিলেক্ট করতে পারেন এখান থেকে। একইভাবে আমাদেরকে আরও 2টা ছবি অ্যাড করতে হবে। তো আপনার ভিডিওটা স্কিপ করবেন না, আপনারা কন্টিনিউ করুন। আরও চমৎকার কিছু টুলস আছে এখানে, সেগুলো দেখানোর চেষ্টা করছি। তো আমরা এভাবে 3টা ছবি অ্যাড করে নিব। মাঝখানে আমরা এই ছবিটা রাখতে চাচ্ছি। এরপর 3টা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর হচ্ছে আমরা এখানে টেক্সট যেটা দেখতে পাচ্ছি, এটা আমরা চাইলে রিনেম করতে পারি। আমার মনে হয় এটার সাথে এই ফন্টে টেক্সটটা খুবই ভালো লাগছে। এখান থেকে আপনি আপনার মতো করে টেক্সট আপনার ছবির সাথে রিলেট করে আপনি বসাতে পারেন। আর টেক্সট নিয়ে কিন্তু আরও চমৎকার একটা ব্যাপার আছে, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আপনি যদি মানে ইনিশিয়ালি কিছু একটা লিখতে চাচ্ছেন, তাহলে আমার মনে হয় যে এটা ব্যবহার করতে পারেন। এখানে ফন্টও আছে, তাহলে আমরা এটা এভাবে ব্যবহার করতে পারি। এবং এখান থেকে সাইজ নিয়ে আমরা কাজ করতে পারি। এবং যেটা বলছিলাম সেটা হচ্ছে, আপনি যদি চান আপনার টেক্সট নিয়ে কাজ করতে পারেন। সেটা হচ্ছে আমরা এখানে লিখলাম কুল। দেন এটাকে যদি আমরা একটু বড় করে দিই, টেক্সটটাকে কিন্তু চাইলে আমরা পেছনের দিকে শো করাতে পারি। সেটা কিভাবে? আমরা ঠিক নিচে আসলে এখানে ইরেজ যে আইকনটা দেখতে পাবো, এখানে ক্লিক করে দিব। তারপর এই সেটিংস থেকে হচ্ছে আমরা এই ব্রাশ টুলটা নিয়ে নিব সাইজ অনুযায়ী। তারপর এখান থেকে এই টুলটা ব্যবহার করে আমরা চাইলে কিন্তু এটাকে আমরা এইভাবে কিন্তু পেছনের দিকে শো করাতে পারি। আমার মনে হয় এই ব্যাপারটা আপনাদের অনেকেরই প্রয়োজন হবে, মানে এই টুলসটা আপনাদের অনেকের প্রয়োজন হবে, এবং আপনার ছবিটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হতে পারে। তো এই তো হয়ে গেল। আপনারা যদি এর ফাইনাল আউটপুটটা দেখেন, তাহলে বুঝতেই পারছেন নিশ্চয়ই যে কতটা চমৎকার হয়েছে। আরও অনেকগুলো টুলস আছে, সেগুলো হয়তো আপনারা দেখতে পারেন। এখান থেকে আমরা হচ্ছে ক্যামেরা রোলে ক্লিক করলে ছবিটা সেভ হয়ে যাচ্ছে, এক্সপোর্ট হচ্ছে, এরপর দেখছেন ফাইনাল আউটপুট। তো এই ছিল আজকের ভিডিও। এই অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।